আসসালামু এই মধ্যে সবচেয়ে বড় খবর হচ্ছে আইপিএল এ স্থগিত হয়ে গেছে নাকি ইংল্যান্ড এবং বাংলাদেশে শ্রীলঙ্কা কিংবা অস্ট্রেলিয়ায় বসবে আইপিএল এর আসর। দেখুন অপরদিকে দেখুন পিএসএল এর একবার সবকিছু তৈরি হয়ে গেছে, দুবাই মাটিতে হবে। আর দেখুন আইপিএল এর এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আয়নি। আজকে আমি একটা পত্রিকায় দেখলাম আইপিএল বসবে ইংল্যান্ডের মাটিতে। এইটা ভাই কতটুকু সত্যি কথা আমি কথাটা বলতে পারি, কিন্তু দেখুন ইংল্যান্ডে বসলে অনেকটাই ভালো হবে। কারণ দেখুন বর্তমানে আইপিএলের সবচেয়ে ইংল্যান্ডের প্লেয়ারই বেশি। এই মুহূর্তে দেখুন ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ ভাই কবে শেষ হবে আমরা কিছু বলতে পারি না। আর দেখুন বর্তমানে এই যুদ্ধে এগিয়েছে ভারত, কারণ তারা কেননা এগিয়ে থাকবে। আর দেখুন এমএস ধোনি একটা কথা বলেছে, ক্রিকেট খেলা আগে না, আগে আমার দেশ। তাই আমি ক্রিকেট খেলা ছেড়ে আমি এখন আমার দেশকে বাঁচাতে আমি এখন নিজেই নামবো এই পাকিস্তানের বিপক্ষে। বর্তমানে দেখুন সোশ্যাল মিডিয়া একেবারে গরম হয়ে গেছে, এবার আইপিএল কি হবে কিনা। আমি ভাই আরও একটা পত্রিকায় দেখেছি বাংলাদেশে আইপিএল হতে পারে, কিন্তু দেখুন বাংলাদেশে আইপিএল হবে না, কারণ শেখ হাসিনা এখন আমাদের প্রধানমন্ত্রী নেই। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যদি এখন থাকতো তাহলে এবার আইপিএল বসতো আমাদের এই বাংলাদেশে। এখন দেখুন আমাদের বাংলাদেশে কখনো আইপিএল হবে না, এখন আমাদের বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একটুও ভালো না। তার জন্য এখন এইটা ইংল্যান্ডে হওয়ার একটা বড় একটা সম্ভাবনা আছে। আজকে আমি এই খবরটা পেয়েছি। আর দেখুন আইপিএল হচ্ছে বড় একটা লিগ, এই লিগ এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে আইপিএলে যারা দল কিনছে। আর দেখুন ইতিমধ্যে আইপিএল থেকে বিদেশি ক্রিকেটাররা চলে যাচ্ছে তাদের দেশে, কেনই না তারা চলে যাবে। দেখুন ভারতের এখন অবস্থা একেবারে খারাপ, তারা ভাই যেভাবে পাচ্ছে টিকিট কেটে ভাই প্লেনে করে তাদের দেশে চলে যাচ্ছে, তাদের ভাই জীবন মাথানোর জন্য। আর দেখুন বর্তমানে পিএসএলে ভাই সেম টু সেম কাহিনী। দেখুন ভাই নাহিদ রানা এবং রিশাদ হোসেন আরও আমাদের দুই বাংলাদেশি সাংবাদিক তারা ইতিমধ্যে দুবাই ল্যান্ড করছে। কারণ দেখুন দুবাই তারা ল্যান্ড করছে কেন, দুবাই ভাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সবকটা পিএসএল অনুষ্ঠিত হবে ম্যাচ। আর বর্তমানে ভাই ভারতের ভাই অবস্থা একেবারে খারাপ, তাদের ভাই অনেক সৈনিক মারা গেছে, তারপর পাকিস্তানে অনেক সৈনিক মারা গেছে। আর এই ভাই রাজনীতি কয়দিন চলবে এই যুদ্ধের কারণে আমি বলতে পারছি না। আর এই ভাই যুদ্ধ জানি যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততটাই ভালো হবে তাদের জন্য।